সরাসরি এই মুহূর্তে চলে যাব সিইও দপ্তরের সামনে, বামেদের অভিযান সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, বামেদের এই কর্মসূচির কারণ কি? এই যে জমায়েত একদম নির্বাচন কমিশন দপ্তরের ঠিক উল্টো দিকে, এই যারা বামফ্রন্টের যারা শরিক দল আছে সিপিএম থেকে শুরু করে তারা তো আছেনই, এই আন্দোলনে যুক্ত হয়েছেন এসইউসিআই এবং একই সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছেন লিবারেশন সহ একাধিক সংগঠন। এই 10টি সংগঠনের নেতৃত্ব তারা কিন্তু একসঙ্গে যাচ্ছেন বিমান বসুর নেতৃত্বে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, বিমান বসু কি বলছেন শোনাবো। সেটাই দেখো যে বিমান বসুর নেতৃত্বে আজকে তারা যাবেন এবং তারা ডেপুটেশন দেবেন। 2:45-এ তাদের সঙ্গে কথা বলা আছে, নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। মূলত তাদের যেটা দাবি, গতকালও সর্বদলীয় বৈঠকে তারা যে দাবি করেছেন, আজকের বৈঠকেও তারা কিন্তু একই দাবি করবেন যে এসআইআরের তারা বিরোধী। তাদের দাবি স্পষ্ট। 1 নম্বর দাবি যে সমস্ত নাম ভোটার লিস্টে রয়েছে যারা মৃত ব্যক্তি, সেই নামগুলোকে বাদ দিতে হবে। যাদের নাম নিয়ে কোনো জটিলতা আছে, অর্থাৎ তারা এখানে থাকেন না কিন্তু তাদের নাম রয়েছে, সেই নাম বাদ দিতে হবে। এবং তৃতীয়ত, যাদের ডুপ্লিকেট নাম আছে, অর্থাৎ এখানে নাম রয়েছে, অন্য জায়গায় নাম রয়েছে, একাধিক জায়গায় নাম রয়েছে, সেই নাম বাতিল করতে হবে। অর্থাৎ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে। কিন্তু বিহারে যেরকম দেখা গেছে যে এসআইআরের নাম করে একাধিক নাম বাদ চলে গেছে অথবা নতুন করে যুক্ত হচ্ছে, তারা বিরোধী এবং সেই কথাই তারা ডেপুটেশনের মাধ্যমে নির্বাচন কমিশনকে ফের একবার জানিয়ে আসতে চান। একেবারে উজ্জ্বল, এই কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এসআইআর আবহেই আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদে 4 বাংলাদেশি গ্রেফতার, উদ্ধার হয়েছে জাল আধার কার্ডও। এই 4 জন বাংলাদেশি যাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায় 4 জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত 4 জনের বাড়ি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ এলাকায়। এই আধার কার্ড তারা কিভাবে দেখালো, কোথা থেকে তাদের কাছে পৌঁছলো জানাবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চৌধুরী। জানাও রাজীব। পাপিয়া, যেটা এই এজেন্টের মাধ্যমে তারা এদেশে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং তাদের আদালতে থেকে তাদের 6 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের যে এজেন্টরা তাদের এই দেশে নিয়ে এসেছিল এবং আধার কার্ড জোগাড় করে দিয়েছিল, তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই 4 জন মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে সেই স্টেশন চত্বরে তারা ঘোরাফেরা করছিল এবং তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং তারপরেই পুলিশ বুঝতে পারে যে এরা অবৈধভাবে এসেছে এবং তারা যে আধার কার্ড পুলিশের কাছে তারা পেশ করেছিল সেই ধরনের কার্ডের কোনো যৌক্তিকতা তারা খুঁজে পায়নি এবং তারা যেটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছে এজেন্টের মাধ্যমে এদেশে তারা প্রবেশ করেছিল। যারা এই এজেন্ট রয়েছে, যারা তাদের এখানে আসা এবং এখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল, তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমার।